চাপা আমি একবার আপনাদের হাত তোলাবো, সবাই তুলবে? যদি তোলেন তাহলে বলবো, আর যদি না তোলেন বলবো। তোলাবো? বলে পৃথিবী আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমরা সবাই ঈমানদার তো? একটু হাত তুলে বলবেন। কি হাতে কি প্যারালাইসিস হয় নাকি? একটু তোলো না। আমরা সবই ঈমানদার তো? হাত লাগান। তাহলে আল্লাহর দলের সাথে। বাহ। এবার বলে, আপনাদের মসজিদে ফজরে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? তাহলে পাক্কা শয়তানের দলের লোক। এ কথা বলতে গেলে ভিতরে খাঁচা থাকতে হবে, সব বক্তা বলতে পারবি তো না? ভাল লাগলে উঠে চলে যাবি, বাঁদরামি করলে চামড়া তুলে নেবো। বিয়াদবের বাচ্চা, 30 বছর জলসা শুনে এখনে মাথায় টুপি ওঠে না। 30 বছর জলসা শুনে এখনে মুখে নবীর সুন্নতি দাড়ি ওঠে না। 30 বছর জলসা শুনে এখনে বন্দোলন গুরুলন ছাড়ে না। 30 বছর জলসা শুনে এখনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 30 বছর জলসা শুনে এখনে ভাই বোনের হক মেরে খায়। 30 বছর জলসা শুনে এখনে বাম্মার ভাত দেয় না। আরে তুই কাউরা মুচি ছানা, মুসলমানের ছানা নয়। এ কথা বলতে গেলে ভিতরে পাওয়ার থাকতে হবে। কেন? আমি যন্ত্রটা বললুম আলাদা, অন্য অন্য বক্তাদের মতো এসে চুমো খেয়ে ওয়াজ করবো, ও ওয়াজ আমি জানি না। এই মুসলমানকে আমি বন্দোলন গুরুবলন কে করবে? আমার বউ। দেখতে হেবি আল্লাহর কি ফিট পরিষ্কার, একদম নাভি বার করে ভুঁড়ি বার করে কুইচে শাড়ি পরে পোল্ট্রি মুরগির মতো থপ থপ করে একদম বন্দোলন অফিসারের কোলে বসে গেল। ও দাদা ভালো আছে? ও পাখি কখন নিয়ে ছি 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 ছি। কবে সারবে? কবে শিখবে? 40 বছর জলসা শোনা হয়ে গেছে। আচ্ছা, আমি আমার কথা কি শক্ত হয়ে যাচ্ছে, কোড়া হয়ে যাচ্ছে? এই বাবু ভালো করে শোনো, এখানে হাত তুলে বললো আমরা সবাই ঈমানদার, আল্লাহকে ভয় করি। আমরা যদি সবাই ঈমানদার আল্লাহকে ভয় করি, বিয়ের দিন শ্বশুরের পাশায় বাঁশ দিয়ে অ্যাপাচি মোটরসাইকেল সোনার খাটগদি নিয়েছিল যারা, এ শালাগুলো কারা? বলো বলো বলো। বিয়ের দিন বলতে নবীজি মেয়ের বাপের পাশায় কাঁচা বাঁশ কঞ্চি সমেত দিয়েছি। এখানে বসে বলতে যে উম্মতে মুহাম্মাদি, ধরলি ধুলো করে দেবো। তুই খ্রিস্টানের বাচ্চা রে, তুই যে উম্মতে মুহাম্মাদি, তোর ভিতরে কোন জিনিসটা আছে? একক তো নামাজ নয়, মসজিদে যাস নয়, মুখে দাড়ি নয়, মদ সুদ চেনা ব্যভিচারী বন্ডল গুরুগুলো বাম্মার ভাত দাও না। আর এদিক বলতে যে উম্মতে মুহাম্মাদ, তার মানে কি জানো? একটা লোক তার মেয়ের বলছে, এমা তোর তো 20-22 বছর বয়স হয়ে গেল, তা বে কর। এমা একটা ভালো ছেলে দেখ বে কর। মেয়ে বলতে চা আব্বা বিয়ে আমি করবো, আল্লাহর কি বিয়ে আমি করবো, কিন্তু দুলাভার মতো বর আমার দিতে হবে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে গাল হাক শুনবে, মশা ঢুকে যাবে। কথা বুঝতে পারছো না? মেয়ে বলছে বিয়ে আমি করব, কিন্তু দুলাভার মতো বর আমার দিতে হবে। বলে ওতে ভালো যন্ত্র দিচ্ছি না, না ওই যন্ত্র দিতে হবে। তার মানে কি? দুলাভার সাথে বলো বলো। এদিকে বলছে উম্মতে মুহাম্মাদি আমি, নামাজ পড়বে না কে? বলে আমি। তার মানে কি? শয়তানের সাথে সেটি। এদিকে বলছে উম্মতে মুহাম্মাদি বাম্মার ভাত দেবে না কে? মানে শয়তানের সাথে।
এই যারা ইসলামের খানিকটা মানে আর খানিকটা মানে না, এরা মুনাফিকের ছানা, মুসলমানের ছানা। আমি কোরআনের যে আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের উপরে পুরোপুরি দাখিল হয়ে যাও, প্রবেশ করো। আমরা সুবিধাবাজি মোল্লা, যেটা যেটা আমার পছন্দ হবে করব। চার দোকানে তো শালা বড় বড় মুফতি সাহেব করিম দেড়ে বলতে তিনটে জুমায় পর পর নামাজ না পড়লি তুই শালা বেঈমান হয়ে যাবে। এ ওই জন্য কি করেছে, দুটো জুমায় যায় না, 3 নাম্বার জুমায় মসজিদে আজান দেবে। এ করিম ছাড়পো সামান এরিয়াল মেকে পুকুর জব্দ করে এমন কালি মেরেছে, জিবরাইলের ফুতো ভাই গ্রামের মেয়েরা চিনতে পারে না। এই দেখো মসজিদে গিয়ে বসে জিবরাইলের খালাতো ভাই, জিবরাইলের সময় তো ওয়াল্লাহ এই মালটা কে গো চিনতে পারছি। আল্লাহ বলে কিছু বলিনি, মাল দুটো জুমার পরে এসে। কি গো বাবু, বলবো এই দেখো একটা গরিব লোক গো আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই 1000 টাকা আমি নেবো, আর 1000 টাকা আল্লাহর কিনে শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবো, তোমার কত 1000 আমি নেবো আর 1000 তোমার দেবো আল্লাহর কিনে, আমার জমা না আমার বাপ। এ মাল 3 দিন পরে সরবেরিয়াতে ঘরে আসতেছে, রাস্তার মাঝখানে দুটো 500 টাকার কড়কড়ে নোট পড়ে, মানে কত কত টাকাটা খপ করে তুলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পকেটে রেখে এবার মাল আল্লাহর কাছে তা আমার উপরে কি তোমার বিশ্বাস টিশ্বাস নেই? আমি কি তোমার দিতুনি? মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো, বুঝতে পারি ও মাল দোয়া করেছিল কত কত 2000 পেয়েছে, ও মালটা চুমকে পকেটে রেখে বলতে আল্লাহ আমার আবার তোমার কি বিশ্বাস টিশ্বাস নেই? আমি কি তোমার দিতুনি? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো, মানে কি শালা ছেঁচড়া মুসলমান না, কথা বলে না। খোদার কসম খুব গুরুত্ব দিয়ে শোনেন, বড় বড় বক্তা ওয়াজ করে চলে গেছে, আমি সবার শেষে শোনেন। আমার বাড়ি ডায়মন্ড হারবার, আমাদের পাড়ায় একটা লোক 55 বছর বয়স, আর আমাদের ডায়মন্ডে বড় বড় ডাক্তার বসে, বুঝতে পেরেছে, বড় বড় ডাক্তার বসে। এ মাল শরীর খারাপ গিয়ে বলতে ডাক্তার বাবু আমি শুনেছি আপনি খুব বড় ডাক্তার, আপনার 1000 টাকা পি, ওই জন্য আপনার কাছে এসছি। তবে শোনেন আমার বয়স 55 বছর আর আপনার বয়স মাত্র 30-32 বছর। আপনি যখন ভালো করে মার পেটে আসেননি, আমি সেকেন্ডে তামাকে দাঁত মাজি আর এখন তামাকে দাঁত মাজি, আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো। এর উপরে যদি কোনো ওষুধ থাকে চালু, নইলে সময় নষ্ট করে লাভ নেই। পরের পেশে কথা বলে দেখেলা কি বলছে পরিষ্কার কথা, আপনার 30-32 বছর বয়স, তো আমার বয়স 55 বছর। আপনার বাম্মা তখন বিয়ে করে স্কিটটা ঠিক নেই, আমি তখন তো বিড়ি খাই তামাকে দাঁত মাজি, এখনো তামাকে দাঁত মাজি বিড়ি খাই, আর যতদিন বেঁচে থাকবো মরণের আগে বন্ধু তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো। এর ওপরে ওষুধ থাকে চালু, নইলে অন্য পেশেন্ট ডেকে না। ডাক্তারের চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর কিরে মানে শালা বাপের জন্মে রুগী দেখিস, এইরকম রুগী জীবনে দেখি, বলে মরবো তমু তামাক মাজার বিড়ি খাওয়া।
আমি ওয়াজ কোথায় ঢোকাচ্ছি এরা বুঝতে পারেন। হে আজকাল আর মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোমরা যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, এ জলসা আজ 30 বছরের জলসা আমি জানি, আরো বেশি হবে তো কম হবে না। এই আজগারার মাটিতে আমার 6 বছর বয়সে আমি জলসা করে গেছি। এই জলসা সাইফুল্লাহ ভাই আমার কোলে করে স্টেজে তুলেছিল, তখন মুফতি শহীদুল্লাহ বেঁচে ছিল, কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে। আল্লাহর কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি জানি এখানে জলসা 40 বছর হচ্ছে। আজ আজকাল মুসলমানের বাচ্চারা, সালবাড়িয়ার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানেরা, এরা বলতেছে হে বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, তোমার বয়স কত? মাত্র 27 বছর। তোমার জন্মের আগে তো আমরা হারাম খাই, এখনো খাচ্ছি, আর যতদিন বেঁচে থাকবো খাবো। এই কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন মার পেটে আসুনি, তোমার তো মাত্র 27 বছর বয়স। আমরা তখন তো জুমার নামাজ ছাড়া নামাজ পড়ি না, আজও জুমার নামাজ ছাড়া পড়ি না, আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো জুমার নামাজ ছাড়া পড়বো না। এই কারিমুল্লাহ জাহাদি, তোমার বয়স 27 বছর। তুমি যখন ছোটবেলায় হাফ প্যান্ট পরে ঘুরতে, আমরা সেখান থেকে সুদের টাকা খাই, এখন বন্ধন লোন গ্রুপ লোন খাই, আর যতদিন বেঁচে থাকবো খাবো। হে কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন তরির প্যান্ট পরতে, আমরা সেখান থেকে বাম্মার ভাত দিই না, আজও ও মালের নজরে দেখি না, আর যতদিন বেঁচে থাকবো বাম্মার ভাত দেবো না। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে চালাও, নাহলে তুমি মাল টুক করে কেটে বলো, পরের বক্তা সিরিয়াল চলে আসবে। আচ্ছা, আমি কি বাস্তব বললুম না অবাস্তব বললুম? এরা এটাই তো বোঝাতে চায়। শালা এত জলসা মিলাদ হচ্ছে, যারা জলসা দেয় ও শালারা নামাজ বলো বলো পড়ে না, আর যে কটা মাল বসে ওয়াজ শোনে এ মালগুলো নামাজ। নানির কবর কোথায়, কাঁদিছি কোথায় শুনতে পাবে। जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी।